এদিকে হামের সংক্রমণ বাড়লেও রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নেই আলাদা আইসোলেশন কর্নার, ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হামে আক্রান্ত শিশুদের পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য হাসপাতালে। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। রাজধানীর অন্যতম ব্যস্ত চিকিৎসা কেন্দ্র স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল। কিন্তু এই হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের জন্য নেই আলাদা কোনো আইসোলেশন ব্যবস্থা। ডলি বেগমের 1.5 বছরের নাতি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। কয়েক দফা ওষুধ খাওয়ালেও অবস্থার উন্নতি হয়নি। পরে শরীরে হামের লক্ষণ দেখা দিলে ছুটে আসেন এই হাসপাতালে। সারাক্ষণ চিকের পাতা থাকে, বাচ্চা মানুষ আমি বুঝি না। পরে আমরা দেখি যে জিব্বাটা অনেক ছিলা গেছে গা, সবাই বলতেছে জ্বর হাম। শুধু ডলি বেগম নন, কেরানীগঞ্জ থেকে আসা অন্তরাও 1 বছরের শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইনে। শিশুর শরীরে স্পষ্ট হামের র্যাশ, কিন্তু ছুটির দিন হওয়ায় ডাক্তার কম, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ডাক্তারের কাছে নিছি ইপনেসি নাই, পরে গতকালকে পরে ওষুধ দিছে, ওষুধ খাওয়াইছি, পরে আরো বাড়ছে, এজন্য আবার এখানে আসছি। প্রয়োজনের যে ডাক্তার, এই ডাক্তার তো নাই। এখানে আসি, বাচ্চার জ্বর হয়েছিল, বাচ্চা জ্বরের কারণে মাথা ফুলে গেছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের 15 এপ্রিল পর্যন্ত এখানে 76 জন হামের রোগী শনাক্ত হয়েছে। তবে আইসোলেশন ব্যবস্থা না থাকায় তাদের সবাইকে পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। আমাদের এখানে জায়গা সংকুলান না থাকার কারণে আমাদের আলাদা কোনো সেপারেশন ওয়ার্ড বা আইসোলেশন ওয়ার্ড আমরা তৈরি করতে পারিনি। এই ব্যাপারে আমাদের বিভাগীয় প্রধান মহোদয় এবং ডিরেক্টর মহোদয় অবগত আছেন, তারা চেষ্টা চালাচ্ছেন। হাসপাতালের টিকিট কাউন্টার থেকে জানা যায়, প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন হামে আক্রান্ত রোগী আসছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বিপাকে আক্রান্ত শিশুদের অভিভাবকরা। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।